নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো অনুষ্ঠান বাড়ির মতো রাধা পল্লবী। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি। এই ময়দাটার মধ্যে এখন এক এক করে উপকরণ আমি মেশাবো, আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তার আগে বলে দিই, এখানে সারা রাত ধরে বিউলির ডালটা ভিজিয়ে তারপরে কিন্তু জল ঝরিয়ে আমি পেস্ট করে নিয়েছি ভালো মিহিন করে। আর এদিকে কিন্তু একটা গুঁড়ো মশলা যেটা মাস্ট, সেটা কিন্তু তৈরি করে নিয়েছি। জিরে আর মৌরি ভেজে মানে হালকাভাবে একটু এই যে গুঁড়ো করে নিয়েছি, খুব মিহিন করা যাবে না। আর এদিকে কিন্তু কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিয়েছি। এখন এক এক করে উপকরণ মিশিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, চিনিটা আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দেব ভেজে রাখা মশলা, গুঁড়ো করে রেখেছিলাম যেটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা, আর দিয়ে দেবো এখানে বিউলির ডাল বেটে রাখা। এই বিউলির ডালটা দেওয়ার ফলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো রাধা পল্লবীটা হবে। তো সবগুলো উপকরণ একসাথে আমি এবার মেখে নেব। ভালোভাবে কিন্তু উপকরণগুলো দিয়ে আমি ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এই যে এখন আমি হালকা হালকা জল দিয়ে এটা একটা ডোয় পরিণত করব। যেরকম আমরা লুচি, রুটি, পরোটার জন্য ডো বানাই সেরকম। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন এটা রেস্টে রেখে দেবো 30 মিনিট ঢেকে। রাধা পল্লবীর পুরটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হিং। হিংটা আপনারা নাই ব্যবহার করতে পারেন, অনেকের পছন্দ হয় না হিংয়ের ফ্লেভারটা। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বিউলির ডাল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা যে মিশ্রণটা আমি বেটেছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা, দিয়ে দেব স্বাদ মতো চিনি। সবগুলো উপকরণ এখন ডালের সাথে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। রাধা পল্লবীর পুরটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে একটা থালাতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছে। ডালটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমি ছোট ছোট একটু লেচির মতো বল করে নেব যাতে সুবিধা হয় তাড়াতাড়ি। আমি পুরগুলো এই যে এরকম গোল আকৃতি করে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। একটা করে আগে দেখিয়ে দিই। দু হাতের তালুর মাঝে নিয়ে গোল করে হালকাভাবে একটু ময়দা ব্যবহার করলাম, আপনারা তেলও ব্যবহার করতে পারেন। বাটি আকৃতি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পুর। সুন্দরভাবে আমি এটা মুড়ে নিচ্ছি। প্রত্যেকটাতে এরকমভাবেই আমি পুর ভরে নেব। সবগুলো লেচির ভিতরে কিন্তু আমি পুর ভরে নিয়েছি। এবার আমি বেলে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা বেলনিং চাকি। আপনারা কিন্তু এখানে মানে
তেল দিয়ে বেলতে পারেন, তো আমি তেল দিয়ে বেলতে পারি না, আগেই বলে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু ময়দা ব্যবহার করলাম। হালকাভাবে এটা কিন্তু বেলতে হবে, নাহলে ভিতরে পুরটা বেরিয়ে আসবে। আর এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, ঠিক যেরকম দেখাবো এরকমভাবেই করে নিতে হবে। হয়ে গেল, এই যে এরকম মোটা রাখতে হবে। প্রত্যেকটা এরকমভাবেই আমি বেলে নেব। রাধা পল্লবীগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে রাধা পল্লবীগুলো ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকমভাবে রাধা পল্লবীগুলো দেখালাম অনুষ্ঠান বাড়ির মতন, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। রাধা পল্লবী খাওয়ার জন্য কিন্তু কোনো কিছু তো দরকার হয়েই থাকে, তার জন্য আমি এখানে করে নিয়েছি এই যে আলুর দম ধোয়া উঠছে। আর এদিকে কিন্তু রাধা পল্লবীটাও ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা পাত্রে, সেমভাবে ভেজে নেব যেগুলো ভাজতে বাকি আছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।